রমজানের শেষ 10 দিন পালনীয় 10টা সুন্নত। যাকাত না দিলে শাস্তি আছে নাকি নাই? যোগে যোগে ইসলামের পথে 3 শ্রেণীর লোকেরা বাধা দিছে। 1 নাম্বার, রমজানের সাধারণ আমলগুলো শেষ দশকে যাইয়া বেশি বেশি করে করা, কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং জিকির আজকার বেশি বেশি করে করা। 2 নাম্বার, এতেকাফ করা। বলেন কি করা? এতেকাফ করা। 3 নাম্বারে ইবাদতের জন্য রাত্রে জাগ্রত হওয়া, সারা রাত ঘুমানো না, ঘুম থেকে জাগ্রত হওয়া, কিয়ামুল লাইল পড়া। 4 নাম্বারে পরিবারের সদস্যদেরকে নিয়ে রাত্র জাগ্রত হওয়া। আপনি নিজে তো জাগবেনই, আপনার ছেলে মেয়েকে জাগাবেন। এরপরে 5 নাম্বারে কোমর বেঁধে ইবাদতে মশগুল হওয়া। এটা রাসূলের হাদিস। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল গামছা বেঁধে নামতেন। মানে কি? মানে রাসূল এত বেশি ইবাদতে মগ্ন হতেন শেষ দশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে তেমন সময় দিতেন না। 6 নাম্বার, অন্য যে কোনো সময়ের চাইতে শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করা। 7 নাম্বারে প্রতি রাতে, বিশেষ করে বেজর রাত্রগুলোতে কদর তালাশ করা, কদরের আশা করা, 27-এর জন্য বসে না থাকা। 8 নাম্বারে শবে কদরের দোয়াটা বেশি বেশি করে পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এই দোয়াটা বেশি বেশি করে পড়া। এরপরে 9 নাম্বার, ঈদের চাঁদ যখন উদিত হওয়ার সময় হয় চাঁদকে অনুসন্ধান করা, চাঁদ দেখার জন্য প্রস্তুতি নেওয়া। আর 10 নাম্বার হলো সাদাকাতুল ফিতর আদায় করা। কি আদায় করা? সাদাকাতুল ফিতর আদায় করা। যাকাত না দিলে শাস্তি আছে নাকি নাই? আছে। আপনি সম্পদ দুনিয়াতে রেখে গেলেন, মুছে তেল দিছেন যে আমি মরে গেলে অনেক টাকা। মাঝে মধ্যে কিছু কিছু লোক আছে ব্যাংকের ম্যানেজারে ফোন দেয়, দিয়ে জিজ্ঞেস করে ভাই আমার ব্যালেন্স কত? তো বলতেছে আপনার ব্যালেন্স তো 9,99,000 টাকা। ফেরেশানিতে পড়ে যায়, 1 লাখ হইলেই 10 লাখের হয়ে গেলাম। এরকম আসেনি? নিজে খায়ও না, বিলায়ও না, খালি জমায়, খালি। শোনেন, এটা খুব ভয়ানক ব্যাপার, এটা খুবই ভয়ানক ব্যাপার। যারা জমান তাদের জন্য কঠিন শাস্তি আছে কিয়ামতের মাঠে। আহারে, আপনি যেই সম্পদের যাকাত দিবেন না, আল্লাহ পাক এগুলাকে একসাথে করে মোহর বানিয়ে এটাকে গলায়া সীসা করে তারপরে পাঁজরের মধ্যে, পাছার মধ্যে সেকা লাগাই দিবে। কোন কোন হাদিসে আছে এই সম্পদগুলা সাপে পরিণত হবে। বলেন কিসে পরিণত হবে? সে আপনাকে দর্শন করবে। কোন কোন হাদিসে আসছে দর্শন করবে এমন ভাবে এক একটা কামড়ে দর্শনে 70 গজ মাটির নিচে চলে যাবে। মানে তার চিল্লান, সে যে তার যে বিষাক্ত থাবায় সে এত জোরে চিল্লানি দিবে এইভাবে করে, সে 70 গজ মাটির নিচে চলে যাবে। তাকে সেখান থেকে আবার উঠানো হবে, আবার কামড় দেওয়া হবে। কত বড় ভয়ানক কথা, কত বড় ভয়ানক কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছ, নিশ্চয়ই কিছু পণ্ডিত শ্রেণীর লোক আছে যারা মানুষের সম্পদগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করে। তারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, আল্লাহর পথে বাধা দেয়, আল্লাহর পথে চলতে বাধা দেয়। যারা সোনা রূপাকে জমা করে, কি জমা করে? সোনা রূপাকে জমা করে, অটাল সম্পদের মালিক হয়। যোগে যোগে ইসলামের পথে 3 শ্রেণীর লোকেরা বাধা দিছে। বলেন কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? যোগে যোগে 3 শ্রেণীর লোকেরা ইসলামের পথে বাধা। 1 নাম্বার, দরবেশ কিসিমের কিছু লোক। বলেন কি? দরবেশ কিসিমের কিছু লোক আছে। আমি বলিনি, আল্লাহ পাক সূরা তাওবায় বলতেছেন। তারা যোগে যোগে ইসলামে বাধা দিছে, নিজেরে দরবেশ সাজাইছে, কিন্তু আপনি দিন কায়েমের কথা বলে না। কি কায়েমের কথা বলে না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার হোক, এটা কোনোদিনও শুনবেন না।
কিন্তু গলার মধ্যে ফইতা লাগায়। কি লাগায়? 2 নাম্বার, ধনাঢ্য ব্যক্তি। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, যারা তাদের অপকর্মগুলা করতে পারবে না, অবৈধ ব্যবসা করতে পারবে না, অঢাল সম্পদের মালিকানা থাকতে পারবে না, তারা নিজেদের সম্পদ খরচ করে ইসলামের পথে বাধা সৃষ্টি করে। আর 3 নাম্বার, সমকালীন রাষ্ট্রশক্তি। বলেন সমকালীন। আপনি একটু খেয়াল করেন তো, হযরতে মুসা আলাইহিস সালামের যুগে ইসলামের বাধাটা সাধারণ লোকেরা দিছে না ফেরাউন দিছে? তো ফেরাউন তখন কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে সাধারণ লোকেরা ইব্রাহিম নবীর বিরোধিতা করছে না নমরুদ্দায়? নমরুদ্দায় তখন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাধারণ লোকেরা ইসলামের বিরোধিতা করছে না আবু জাহিল আবুল হাবরা করছে? তা আবু জাহিল আবুল হাবরা তখন কোথায়? আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে যুগে যুগে কয় শ্রেণীর লোকেরা ইসলামের পথে বাধা দিছে? 1 নাম্বার দরবেশ, মানে সাজ্জা রয়েছে আর কি, দরবেশ গৌতম বুদ্ধের অনুসারী। 2 নাম্বার ধনাঢ্য ব্যক্তি, যারা অবৈধ পন্থায় অটাল সম্পদের মালিকানায়, কারণ তারা জানে ইসলাম যদি ক্ষমতায় আসে হয় তাদের হাত যাবে, না তাদের সম্পদ যাবে। এই জন্য সম্পদ খরচ করে হইলে ইসলামকে কি করে? থামায় রাখে। আর 3 নাম্বার কি বলছি? জোরে বলবেন। সমকালীন রাষ্ট্র ক্ষমতা। বলেন সমকালীন রাষ্ট্র ক্ষমতা। এই কথাগুলা মোল্লার না আল্লাহর? এই 3 কিসিমের লোক বোধহয় বর্তমানে নাই, বাংলাদেশে নাই।